আজ পবিত্র ঈদ উল ফিতর। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা, দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা। ইরান থেকে আনা হয়েছে 186 বাংলাদেশিকে, ঈদের আগে দ্রুত সময় ফিরতে পেরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। পবিত্র ঈদের মাঝেও ইরান ও লেবাননে ইসরায়েল ও মার্কিন বাহিনীর বর্বর হামলা, যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 30 দিন সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদ উল ফিতর। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। ঈদের দিন সকালে বৃষ্টির আশঙ্কা না করলেও দিনে দেশের কোথাও কোথাও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার কয়েক দফা বৃষ্টির কারণে প্রধান ঈদ জামাত নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিল। আবহাওয়া অফিস দিয়েছিল বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার দুপুরে এক দফা ভারী বৃষ্টির সময় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে ত্রিপল টানানো থাকায় বৃষ্টির পানি নিচে পড়ছে না। মাঠে থাকা সিটি কর্পোরেশনের লোকজন ঘুরে ঘুরে দেখেছেন কোথাও পানি লিক করে কিনা। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়। আবহাওয়ার যে গতি প্রকৃতি তাতে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তারা আশাবাদী সকালে নামাজের সময় বৃষ্টির সংখ্যা কম। বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত হবে 5টি জামাত। দর্শক, বায়তুল মোকাররমে ঈদ জামায়াতের খবর সংগ্রহে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, এখন সম্ভবত সেখানে ঈদের প্রথম জামাত চলছে, উপস্থিতি কেমন আর বাকিগুলোর প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনি জানেন যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজকে ঈদের যে প্রথম যে জামাতটি সেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় অনুষ্ঠিত হবার কথা হয়েছিল, যেটা বলা হয়েছিল, এবং ঠিক সকাল 7টায় ঈদের প্রথম যে নামাজের যে জামাত সেটা অনুষ্ঠিত হয়েছে। এবং রাজধানীর যারা ধর্মপ্রাণ মুসল্লি, যারা সব সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ পড়ে থাকে, তাদের কিন্তু এইখানে সকাল থেকে আসেন এবং তারা নামাজ আদায় করেন। নামাজের আগে এই মসজিদের যে খতিব তিনি খুতবা দেন এবং নামাজ পড়েন এবং দোয়া হয়। এবং আমরা যারা আছেন তাদের মুখে থেকে শুনবো আজকে নামাজে তারা কি চাই এবং নামাজ পড়ে তাদের কেমন লাগছে। ঈদের নামাজ তো পড়েছে, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের রমজান মাসটি শেষ হলো। রমজান মাসে সকল রোজা রেখেছি এবং সকল রোজা রেখে ঈদের নামাজে প্রথম জামাতে নামাজ আদায় করেছি এবং নামাজ আদায় করে আমাদের দেশটির জন্য দোয়া করেছি এবং দেশবাসীর জন্য দোয়া করেছি, আমরা যেন শান্তিতে দেশে থাকতে পারি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা নারায়ণগঞ্জ থেকে ঈদের প্রথম দফা জামাত বায়তুল মোকাররমে সকাল 7টায় সুষ্ঠুভাবে এবং সঠিক সময়ে আমরা জামাত আদায় করতে পেরেছি এবং তার জন্য আমরা সবাইকে ঈদ মোবারক আবারও জানাই, সবাইকে ঈদ মোবারক। এবং সবাই সুষ্ঠুভাবে আমরা জামাতে নামাজ আদায় করেছি। বলছিল যারা এখানে মুসল্লি যারা নামাজে এসেছেন তারা কিন্তু বলছেন যে তারা সুন্দরভাবে নামাজ পড়েছে। আরো দু একজন মুসল্লি তাদের মুখেও শুনবো, বা দ্বিতীয় জামাত 7:30 থেকে সেটা 8টা বাজে অনুষ্ঠিত হবো, আরেকজন মুসল্লি থেকে শুনবো আমরা। যে দেশবাসী এবং বিশ্বের সকলকে ঈদ মুবারক। যে আজকে আমরা সুন্দরভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যে ঈদের নামাজ আদায় করতে পেরেছি এবং যে সকল আলোচনা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয়েছে, প্রাণবন্ত আলোচনা হয়েছে, খুব ভালো লেগেছে। দীর্ঘদিনে যে কালো ছায়া ছিল, এই আলোচনার ভিতরে এসব কালো ছায়ার কোনো আলোচনা ছিল না। সবচেয়ে ভালো লেগেছে, আমাদের এতটুকুই ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে প্রথম জামাত শেষ হয়েছে। আমরা এই জন্য খুশি। ঈদ মোবারক। আজকে বায়তুল মোকাররমের পরিবেশটা খুবই ভালো ছিল, আর ঈদের আনন্দ বলতেই বায়তুল মোকাররমে এসে নামাজ পড়া আর ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করা। আমিও খুব ভালো লেগেছে। আমি বাবা জেলে এসেছি নামাজ পড়তে, খুব সুন্দর পরিবেশ ছিল, আলহামদুলিল্লাহ। শুনছিলেন আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম যে নামাজ সেটা অনুষ্ঠিত হয়েছে এবং ঈদের যে প্রথম যে মূল কাজ এই নামাজ, এবং পরিবার, ছেলে, সন্তান, ভাই অনেকেই কিন্তু এসেছেন, দল বেঁধে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা একসাথে নামাজ আদায় করেছেন এবং নামাজের পর দোয়া হয়েছে। এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদের নামাজ,
সেই দেশের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন, পরিবারের জন্য দোয়া করেছেন। আগামী 1 বছরও যাতে দেশে শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই বিষয়গুলো তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চেয়েছেন। এবং এখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এভাবে কিন্তু পর্যায়ক্রমে সকাল 10টা পর্যন্ত মোট 5টি জামাত এখানে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এই বাইতুল মুকাররমের পুরো পরিবেশটি একটা অন্যরকম উৎসবের পরিবেশ, একটা আনন্দের পরিবেশ, এবং এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয় এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম জামাতের পরেও কিন্তু এখানে ঈদের যে পরিবেশ বা ঈদের যে আবহাওয়া সেটাই রয়েছে। হয়তো আর কিছুক্ষণ পরেই দ্বিতীয় জামাত সেটা অনুষ্ঠিত হবে। রেখা। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইতুল মোকাররম থেকে ঈদ জামায়াতের খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। চলে যাচ্ছে পরের সংবাদে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজান মাসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক অভিনন্দনও জানান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের সময় ইরান থেকে সরিয়ে নেওয়া 186 জন বাংলাদেশি নাগরিক দেশে এসে ফিরেছেন। ঈদের আগে দ্রুত সময়ে দেশে ফিরতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরান থেকে আসা এসব নাগরিক। শুক্রবার রাত 1:30টায় আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিমানের বিশেষ ফ্লাইটে চড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিমানবন্দরে তাদের স্বাগত জানান। পরে শামা ওবায়েদ ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন। জানান, ইরান সহ যুদ্ধগ্রস্ত অন্য কোনো দেশ থেকেও কোনো বাংলাদেশি ফেরত আসতে চাইলে সহায়তা করা হবে। পরে ফেরত আসা প্রবাসীরা ইরান যুদ্ধের ভয়াবহতা সাংবাদিকদের কাছে বর্ণনা করেন। সরকারের সহায়তা দ্রুত সময়ে দেশে ফিরতে পেরে খুশি তারা। যাত্রী এখানে আসছেন, আলহামদুলিল্লাহ পৌঁছেছেন সুস্থভাবে। এটার জন্য একটা যৌথ উদ্যোগ আমাদের দূতাবাসগুলো প্রত্যেক জায়গায় যেখানে মানে ঐক্যবদ্ধভাবে যেখানে কোঅর্ডিনেট করার দরকার মানে সর্বোচ্চ কোঅর্ডিনেশন দিয়েছেন। এর জন্য ধন্যবাদ জানাই আমাদের দূতাবাসের কর্মকর্তাগণদেরকে। 4 দিন মতো তাদের রাস্তায় থাকতে হয়েছে, জীবনের বা ঝুঁকি নিয়ে তাদের ফেরত আসতে হয়েছে। বাংলাদেশ বিমান সিভিল এভিয়েশনের একটা চার্টার্ড ফ্লাইট গিয়েছিল তাদেরকে আনতে, এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা এসেছে। ইরান, আমাদের তেহরান, আঙ্কারা, দিল্লি, জেনিভা এবং আজারবাইজানে আমাদের যারা দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা নিরলস প্রচেষ্টা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় এবং IOM এর সহযোগিতায় আজকে আমাদের 186 জন বাংলাদেশি তারা নিরাপদে বাংলাদেশে আজকে পৌঁছাতে পেরেছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইরানের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর কিছুক্ষণ পরই জানান ইরানের সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। এদিকে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলে জ্বালানি দাম নিয়ন্ত্রণে রাশিয়ার পর এবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র। তবে থেমে নেই যুদ্ধ।
পবিত্র ঈদের মাঝেও ইরান আর লেবাননে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল ও মার্কিন বাহিনী। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, এখনই বন্ধ হচ্ছে না হামলা। এই মুহূর্তেই ইরানের সাথে কোনো যুদ্ধবিরতি নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে এর কিছুক্ষণ পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ইরানের লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা, আর তাই সামরিক অভিযান গুটিয়ে আনার কথা বিবেচনা করছে তার প্রশাসন। ইরান যুদ্ধে সমর্থন না দেয়ায় আবারও ন্যাটোর কড়া সমালোচনা করে সংস্থাটিকে কাপুরুষ বলে উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক জোট কেবল কাগজের বাঘ। এদিকে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বেড়ে চলা জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার পর এবার ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাময়িকভাবে আগামী 30 দিনের জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদের মাঝেও ইরান ও লেবাননে থেমে নেই বর্বর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। শনিবার দক্ষিণ লেবাননের বিন্ট জেবেল এলাকার গান্দুজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 2 জন। লেবাননের রাজধানী বৈরুতেও চলছে দফায় দফায় বিমান হামলা। এছাড়া শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে অন্তত 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই 2টি শহরে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইস্ফাহান শহরেও। কড়া জবাব দিচ্ছে ইরানও। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এদিকে হরমুজ প্রণালীর কাছে ইরানের আবু মুসা এবং গ্রেটার ট্রাম্প দ্বীপে আবারও হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর নগরী রাস আল খাইবাহতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ভূমিকম্পে ফাটল ধরা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর অবিলম্বে সংস্কারের আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাদুঘরটিকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। শুক্রবার চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর একথা বলেন অর্থমন্ত্রী। বলেন, দেশে খুব বেশি হেরিটেজ প্রপার্টি নেই, যেগুলো আছে সেগুলো ধরে রাখা দরকার। গত বছর ডিসেম্বরে ভূমিকম্পে জাদুঘর ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি জায়গায় পলেস্তারার কিছু অংশ খসে পড়ে। এরপর জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রপার্টি বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে, এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ পবিত্র ঈদ উল ফিতর। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা। দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা। ইরান থেকে আনা হয়েছে 186 বাংলাদেশিকে। ঈদের আগে দ্রুত সময় ফিরতে পেরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। পবিত্র ঈদের মাঝেও ইরান ও লেবাননে ইসরায়েল ও মার্কিন বাহিনীর বর্বর হামলা। যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।